সাম্প্রতিক যুদ্ধে ইরানের সরকার উৎখাতের চেষ্টায় ইসরায়েল কতটা মরিয়া হয়ে উঠেছিল ক্রমশ তার আদ্যোপান্ত জানা যাচ্ছে। ওই উদ্দেশ্য বাস্তবায়নে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার লক্ষ্যে একাধিক মিসাইল হামলা চালায় ইসরায়েল। হামলার জেরে প্রেসিডেন্ট কিছুটা আহত হন বলে ইরানি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে আল জাজিরা। ইরানের শীর্ষ এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির আধা সরকারি গণমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, 15 জুন তেহরানে সরকারি একটি ভবনে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠক চলাকালে ইসরায়েল বিমান হামলা চালায়। ওই বৈঠকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উপস্থিত ছিলেন। নাম গোপন রাখার শর্তে ইরানি ওই কর্মকর্তা জানান, হামলাটি দুপুরের কিছু আগে চালানো হয়। নির্বাহী, আইন প্রণয়ন ও বিচার বিভাগের প্রধানদের সাথে অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছিলেন। সরকারের 3 প্রধান শাখার নেতাদের হত্যার লক্ষ্যে বিমান থেকে মিসাইল হামলা চালানো হয়। উদ্দেশ্য ছিল ইরান সরকারের পতন ঘটানো। ফার্স নিউজ জানায়, বৈঠকটি তেহরানের পশ্চিমাঞ্চলের একটি সরকারি ভবনের নিচতলায় অনুষ্ঠিত হচ্ছিল। বৈঠককালেই ভবনের প্রবেশ ও প্রস্থান পথে 6টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। লক্ষ্য ছিল বেরোবার পথ ধ্বংস করা, যাতে বৈঠকে অংশ নেয়া কেউ বেরোতে না পারে। একই সাথে ভেতরে যেন বাতাস চলাচল না হয় তা নিশ্চিত করতে চেয়েছিল শত্রুপক্ষ। হামলার পরপরই ভবনটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ইরানি কর্মকর্তারাও পূর্ব প্রস্তুত ছিলেন। তারা দ্রুততার সাথে জরুরি একটি নির্গমন পথ দিয়ে বৈঠকে উপস্থিত সবাইকে নিরাপদে সরিয়ে নেন। প্রেসিডেন্টও এর মধ্যে ছিলেন। নির্গমন পথ দিয়ে বেরোনোর সময় তার পায়ে সামান্য আঘাত লাগে বলে জানিয়েছে ফার্স নিউজ। ফার্স আরও জানায়, ইসরায়েল কি করে অত নির্ভুল তথ্য পেল এবং হামলা চালাতে সক্ষম হলো তা খতিয়ে দেখা হচ্ছে। গুপ্তচরদের মাধ্যমে পাওয়া তথ্য অনুসারেই এমন হামলা চালানো হয় বলে মনে করা হচ্ছে। এর আগে মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট নিজেও ইসরায়েল যে তাকে হত্যার চেষ্টা চালায় সেই কথা জানান। তবে সে সময় এত বিস্তারিত কিছু জানা যায়নি। পেজেশকিয়ান শুধু বলেছিলেন, ইসরায়েল চেষ্টা চালিয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছে। ওই হামলা এককভাবে ইসরায়েলি চালায়, যুক্তরাষ্ট্র জড়িত ছিল না বলেও অভিমত দেন পেজেশকিয়ান। এদিকে ইসরায়েলকে এই হত্যা চেষ্টার জন্য চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি জানানো হচ্ছে ইরানের পক্ষ থেকে। শত্রুকে মোকাবেলায় নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে তেহরান। এর অংশ হিসেবে এরই মাঝে $46 বিলিয়ন একটি বিল অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। হিজল জোবায়ের, বাংলা ভিশন।